21 সালেও তো ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। অর্থাৎ ব্রিগেড দেখিয়ে মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় ব্রিগেডে লোক আসছে, শিয়ালদা থেকে লোক ঢুকছে, ব্রিগেডে এত মানুষ এলো। আরে ঘোড়ার ডিম সিট তো সেই গিয়ে শূন্য। বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএমের যারা যাবেন আজকে লাল ঝান্ডা নিয়ে, তারা চক্ষু লজ্জায় তো বলতে পারবেন না। তাদের মধ্যে কিছু মানুষ যাদের বাড়িতে কন্যাশ্রী থেকে সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, তারা চুপচাপ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আর যারা অন্ধ তৃণমূল বিরোধী, তারা বিজেপিকে গিয়ে ভোট দেবেন। সিপিএমের খাতা তো থাকবে শূন্য। তো কিছু লোক যারা চক্ষু লজ্জায় পার্টিকে বলতে পারবে না, তারা ব্রিগেডে যাবে। সিপিএমের ব্রিগেড নতুন নয়, কিন্তু সিপিএমের ব্রিগেড মানেই সিপিএমকে ভোট নয়। সিপিএমের কাছে প্রথম সিপিএম কমেছে, বিজেপি বেড়েছে, সিপিএম কমেছে, বিজেপির আসন বেড়েছে। তো সিপিএম বড় বড় কথা বলবে পরে, ব্রিগেড দেখিয়ে কী হবে? এই ব্রিগেড আগে দেখা। তো তারপরেও তো শূন্য পেয়েছে। তো এবারের ব্রিগেড দেখিয়ে সম্পূর্ণ হবে না। 42টা সিটে সিপিএমের ক্ষমতা থাকলে একা লড়ুক, জামানত জব্দ হবে, শূন্য পাবে। তো ব্রিগেডের ভ্যালু কি আছে? ব্রিগেডের ভ্যালু নেই। আপনি মঞ্চে বলছিলেন যে বিজেপির সঙ্গে কংগ্রেস আর সিপিএম একসঙ্গে মিলেমিশে এই রাজ্যে দেশের ক্ষেত্রে ইন্ডিয়া জোট লড়ছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, অন্যান্য নেতৃত্ব এক কাট্টা হয়ে লড়ছেন। কিন্তু এ রাজ্যে অধীর চৌধুরী নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একাংশ বিজেপির দালালি করছে, সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে দুর্বল করে বিজেপিকে অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে রয়েছে, রাজ্যপাল ধরতে নির্দেশ দিয়েছেন, কি বলবেন? রাজ্যপাল হাঁটতে হাঁটতে বাংলাদেশে চলে যান, গিয়ে ধরে নিয়ে আসুন। রাজ্যপাল হাঁটতে শুরু করুন, হাঁটুন। রাজ্যপাল ওয়াক, গভর্নর ওয়াক। আপনি যান বাংলাদেশে, আপনি ধরে নিয়ে আসুন শাহজাহানকে। আরে বর্ডারটা তো অমিত শাহের। এই যে কথায় কথায় বলছে রোহিঙ্গারা এসে গন্ডগোল করলো, কখনো বলছে অমুক লোক পালিয়ে গেল। এই বর্ডারটা তো বিএসএফ দেখে, বর্ডারটা তো কেন্দ্রীয় সরকারের। তো তাহলে কেউ যদি যায়, কেউ যাবে কিনা, কাকে যেতে দিচ্ছে, কার গাফিলতি আদৌ গেছে কিনা, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে পারবে। তো সেখানে আমাদের বলছে কেন? আমরা বাংলায় একাই 100। 2021 সালে প্রমাণিত হয়ে গেছে বিজেপিকে হারাতে তৃণমূল একাই 100। কংগ্রেস সিপিএম লড়লেও শূন্য পায়। কিন্তু ইন্ডিয়া জোটের স্বার্থে মমতা ব্যানার্জি মন খোলা রেখে কথা বলছে। তার মধ্যে যদি অধীর চৌধুরী বিজেপির দালালি করে সিপিএমের সঙ্গে মিলে আমাদের নেত্রীকে, নেতাকে, দলকে, সরকারকে এইভাবে কুরুচিকর ভাষা প্রয়োগ করতে থাকেন, দিল্লির নেতারা ঠিক করুন, তাদের একটা মুখ আর পশ্চিমবঙ্গের নেতাদের একটা মুখ। আমরা এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমরা তো আক্কাও করি না। বাংলা থেকে তাহলে আপনারা ইন্ডিয়া জোট হোক সেটা চাইছেন? আমরা তো একবারও সে কথা বলিনি। আমি তো উল্টো বললাম। আপনি যদি আপনার ব্যাখ্যা আমার মুখে চাপিয়ে দেন, আমি বলছি ইন্ডিয়া জোটের স্পিরিটটা আমরা সমর্থন করি বলেই তো মমতা ব্যানার্জি বিজেপিকে হারাতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে সহযোগিতা করছেন। কিন্তু তাদের দলের রাজ্য নেতৃত্বের একাংশ যদি বিজেপিকে সাহায্য করে, তাহলে তো সেটা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকেই দেখতে হবে। যে আপনারা বলছেন বিজেপিকে হারাতে চাই, মমতা তুমি সঙ্গে এসো, আর আপনার প্রদেশ প্রেসিডেন্ট সিপিএমের সঙ্গে মিলে বিজেপির হয়ে কথা বলছে, এটা তো আপনাদের ঠিক করতে হবে। আমরা এসব তোয়াক্কা করি না, আমরা একাই 100। এসেই এখানকার কোনো প্রশ্ন সম্পর্কে বলবে উত্তর দেব না, ও জেলে ছিল। তার উত্তর হচ্ছে যে অমিত শাহেরও পা চাটছে, খুনের মামলার আসামি জেলে ছিল। তো অমিত শাহের জেলটা কি শুভেন্দুর বাবা তাজমহল ছিল? 2 নম্বর হচ্ছে শুভেন্দু এতদিন জেলে থাকতো, একটা সারদার চোর, নারদার চোর, ও তো সিবিআই এর এফআইআর নেন, ও তো জেলটা বাঁচাতে বিজেপির কুকুর হয়ে ওখানে গেছে। তার আবার বড় বড় কথা কিসের? আমি উত্তরটা এখন থেকে দিয়ে রাখলাম, এবার বলো। গতকাল দেখা গেল দাদা আপনার নামে বিভিন্ন ধরনের পোস্টার এখানে লাগানো হয়েছিল, কি বলবেন? কি বলবো, ভয় পাচ্ছে শুভেন্দু আর বিজেপি। তারা চায় না আমি নন্দীগ্রামে আসি। আমার তো আনন্দ হলো যে আমি আসার আগের দিন যদি আমাকে গোব্যাক দেয় এবং পোস্টার ফেলে রাতের অন্ধকারে চোরের মতো, শুভেন্দু চোর সবাই জানে, কিন্তু তার সাঙ্গপাঙ্গ কয়েকজনকে দিয়ে লাগিয়েছে, তো ভালো।
ওরা লেখে গো ব্যাক, আমি দেখতে পাই ওয়েলকাম। ও যতবার লিখবে গো ব্যাক আমি তত বুঝবো যে আমার আশায় ওর গা জ্বলছে, আমি তত নতুন উৎসবে সকাল বিকেল আসবো। আরেকটা বিষয় দাদা, ঠিক এখান থেকে 100 মিটার দূরে যে শহীদ মিনার, সেখানে শুভেন্দু অধিকারী পৃথকভাবে আজকে শুভেন্দু অধিকারীদের কোনো অধিকার নেই করার, কারণ যারা অরিজিনালি হারমাদ, যারা গণহত্যা, জমি দখল, গণধর্ষণ, অত্যাচার যারা করেছিল, তো তারাই তো আজ শুভেন্দুর সঙ্গে বিজেপিতে গিয়ে তারা মালা দিতে যাচ্ছে। ওটা তো কলঙ্কিত করছে, আন্দোলনকে কলঙ্কিত করছে, শহীদদের আত্মাকে অসম্মান করছে। ফলে শুভেন্দুদের তো এটা, শুভেন্দুর কাছে এটা, নন্দীগ্রামটা হচ্ছে ওর কাছে পলিটিক্যাল কেরিয়ারের মার্কেটিং, আর তৃণমূলের কাছে শহীদদের প্রতি তর্পণ, শহীদ স্মৃতি তর্পণ। ফলে দুটো তফাৎ। ও হচ্ছে নিজের কেরিয়ারের জন্য মার্কেটিং। নন্দীগ্রামে এত মামলা, শুভেন্দুর বিরুদ্ধে তো কোনো মামলা হয়নি। 2 নম্বর, যারা জমি আন্দোলনের মামলায়, মিথ্যা মামলায় ফেঁসেছিল, ওরা তো এখন জোর করে সেই মামলা রিওপেন করিয়ে, পুরনো মামলা রিওপেন করিয়ে নন্দীগ্রামের মানুষকে আরও বিপদে ফেলার চেষ্টা করছে। ফলে ওর সঙ্গে নন্দীগ্রামের কোনো নারীর সম্পর্ক নেই। দাদা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি এখানে মঞ্চ থেকে নির্দেশ দিলেন, কার্যত বা বললেন জেলা সভাপতিকে যে নন্দীগ্রামের নেতাদের সঙ্গে বসে তারপরে একটা কর্মসূচির কথা ঘোষণা করেন। এই বিষয়টা একটু বিস্তারিত বলুন। না, এখানে যেমন নন্দীগ্রামে রাজ্য কমিটি যে ব্লক ইত্যাদি কমিটি করে দিয়েছে, আবার ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি নন্দীগ্রামের অবিচ্ছেদ্য অঙ্গ, তারা দীর্ঘদিন ধরে এখানে মানুষের সঙ্গে জড়িত। ফলে তাদের প্রত্যেকের কিছু সাজেশান ছিল যে অবিলম্বে কিছু আন্দোলনের জন্য। তো সেটা আমি সভাপতিকে অনুরোধ করেছি যে সিনিয়র যারা আছেন, যারা পদে আছেন বা ছিলেন, যারা সিনিয়র উনি মনে করবেন, একদম বসে নিয়ে দুপক্ষই চাইছে একটা ভালো কোনো কর্মসূচি করতে। তো ফলে এই বিজেপির যে 2-4টে স্থানীয় স্তরের পঞ্চায়েত আছে, ওখানে 100 দিনের টাকা দাও, কেন্দ্রের বকেয়া রিলিজ করো, এই আন্দোলনগুলো পুরোদস্তুর শুরু করে দিতে। দাদা একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে শেখ শাহজাহান, যিনি খালি তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সে কার্যত দেখা যাচ্ছে আত্মগোপন করে রয়েছে বা তাকে পাওয়াও যাচ্ছে। এটা পুরোটা বলতে পারবো না, কারণ যতক্ষণ না দুপক্ষের গোটা বিষয়টা, দুপক্ষের বক্তব্য সবাই শুনবো, বুঝবো, ততক্ষণ শুধুমাত্র একতরফার গল্প শুনে কোনো ধারণা তৈরি করা ঠিক না। কোনো হামলা বা ইডির অফিসার আহত হওয়া, এগুলো খুব দুঃখের, এগুলো অবাঞ্ছিত, এগুলো হওয়া উচিত না, মিডিয়ার উপর আক্রমণ উচিত না। কিন্তু ধারাবাহিকভাবে যে সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু, তার বাড়িতে রেড হবে না, সে চোখ পাকিয়ে বলবে অমুক অমুকের বাড়িতে সিবিআই ইডি যাবে, আর তারপরে শাহজাহান বা এরকম কারুর মুখ, বাড়ির এলাকার পরিচিত মুখ, সকালবেলা যদি তার বাড়িতে গিয়ে বাইরের লোক বাঁশ দিয়ে তালা ভাঙছে, এইসব দেখলে তো এলাকার লোক খানিকটা ক্ষুব্ধ হয়ে যায়। তো ফলে এই ফাঁদগুলো তারা পেতে দিচ্ছে। এই যে শাহজাহানকে কি দলীয়ভাবে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে? আমি 3 দিন একটু এই জেলায় আছি যেহেতু, ফলে বিস্তারিত আমি এই বিষয়ে এক্ষুনি কিছু বলতে পারবো না। শাহজাহান বলছেন, অভিজিৎ গাঙ্গুলি যিনি জাস্টিস, তিনি যেমন বলছেন যে রাজ্যপালের উচিত এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস কমরেড অভিজিৎ গাঙ্গুলি, তিনি এক্সপোজড হয়ে নিজের রাজনৈতিক উইশ লিস্ট বারবার প্রকাশ করে ফেলছেন। এই যে বিচারপতিদের বা কোর্টের একটা সম্মান আছে, মানুষের আস্থা আছে, এরকম কয়েকজন 2-1জন বিচারপতি একেবারে প্রকাশ্য রাজনৈতিক কথাবার্তা বলে কোর্টের গ্রহণযোগ্যতাটা নষ্ট করে দিচ্ছে। প্রধান বিচারপতির উচিত একটা ক্রেন পাঠিয়ে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তুলে নিয়ে আজ ব্রিগেডের মঞ্চে সিপিএমের ছেড়ে দিয়ে আসা, কারণ উনি আদ্যন্ত সিপিএম। আজকে দীর্ঘদিন পর সেখানে দেখা যাচ্ছে ডিওয়াইএফআই ব্রিগেড সমাবেশ করতে চলেছে। ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক আজ ব্রিগেড যাবেন। যে লোক